কনফিডেন্টলি যদি ইংরেজিতে কথা বলতে হয় তাহলে আমাদেরকে শিখতে হবে প্রশ্ন করা। বেসিক ইজি প্রশ্নগুলো আমরা কিভাবে বানাবো এটা শিখতে হবে, কারণ যে কোনো ভাষায় কারোর সাথে কথা শুরু করতে গেলে আমাকে প্রশ্ন করা আসতে হবে। প্রশ্ন করা আসলে আমি কথাটাকে চালিয়ে যেতে পারবো। কেউ আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দেব, তারপর আমি তাকে কি প্রশ্ন করব, তাহলে কথাটা চলবে, তার মাধ্যমেই প্র্যাকটিস হবে। সো গতকালকে আমরা যেভাবে ইজিলি প্রশ্ন করা শিখেছি ডু, ডাজ আর ডিড দিয়ে, আজকে আরেকটু এক স্টেপ ফার্দার গিয়ে আমরা প্র্যাকটিস করব। ডু, ডিড, ডাজ এর সাথে আমরা এই ভার্বগুলো লাগিয়ে প্র্যাকটিস করেছিলাম। আর কি কি ইম্পর্টেন্ট ভার্ব আমরা প্রত্যেক দিনে, ভার্ব মানে রান, ওয়াক, রিড, এরকমই আর কি কি ভার্ব আছে যেগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করি, সেই সমস্ত ভার্ব আনবো। প্লাস সাথে পাশাপাশি আমরা হোয়াট, ওয়েন, ওয়্যার এগুলোরও ব্যবহার শিখবো ডু, ডাজের সাথে। সো ব্যবহার শিখবো প্লাস প্র্যাকটিস করবো, এটা আজকে আমাদের ক্লাসে ইয়া আমাদের অবজেক্টিভ, উদ্দেশ্য। ওকে, সো আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে। সো ক্যান ইউ হিয়ার মাই ভয়েস? আই হ্যাভেন্ট আস্কড ইউ এনিথিং, আমি কিছুই জিজ্ঞেস করিনি। সো জাস্ট টেল মি ইফ ইউ ক্যান হিয়ার মাই ভয়েস প্রপারলি অ্যান্ড ইউ ক্যান watch the video properly. If all the letters written here is visible, just say one yes and you can hit that like button, and don't forget to share these videos with your friends so that they can also get benefited from these videos, and so that they can also improve their spoken English class, spoken English skill. Dipesh Bhuya, Khan Saheb, Faisal Alam, the danger gamers, oh my god. So everyone, thank you so much for your response. অনেকগুলো রেসপন্স, অনেকগুলো ইয়েস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট উইথ দ্য সেশন। গতকালকে আমরা কি প্র্যাকটিস করেছি ওটা শুরুতে 2 মিনিট একটা রিক্যাপ করে নিই। ওকে, সো গতকালকে ভোকাবুলারি কিভাবে মুখস্থ করবো একটু বলুন। সো আমি যে কতবার বলি ভোকাবুলারির কথা ভিডিওর মাঝখানে, আমি মনে হয় আপনি দেখেননি আগে, এই জন্য আবার জিজ্ঞেস করছেন। অনেকবারই বলি আমি ভিডিওর মাঝে, শুরু থেকে শেষ অবধি থাকুন আমাদের সাথে, বুঝে যাবেন ভোকাবুলারি সম্বন্ধে আমরা কিরকম আইডিয়া রাখি আর কিভাবে শিখি আমরা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, লেটস স্টার্ট। গতকালকে আমরা যেটা শিখেছি ডু, ডাজ আর ডিড দিয়ে, রাইট? সো ডু, ডাজ আর ডিড কোথায় কোথায় আসছিল? ডু আর ডাজ আসছিল কোনো রেগুলার অভ্যেস জিজ্ঞেস করতে। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ ওয়াচ ইউটিউব এভরি ডে? তুমি কি রোজ ওয়াচ করো ইউটিউব, মানে রোজ দেখো, ইউটিউব দেখো। ডু ইউ ওয়াচ ইউটিউব এভরি ডে? সো ডু লাগিয়ে আমরা একটা সাবজেক্ট লাগাচ্ছিলাম। ডু ইউ রান? তুমি কি দৌড়াও? আমার সাথে বলো, প্র্যাকটিস শুরু করে দাও। ডু ইউ রান? তুমি কি দৌড়াও? ডু ইউ ওয়াক? তুমি কি হাঁটো? ডু ইউ রিড? তুমি কি পড়ো? ডু ইউ ওয়াচ? তুমি কি দেখো? ডু ইউ কুক? তুমি কি রান্না করো? ডু ইউ ক্লিন? তুমি কি পরিষ্কার করো? ডু ইউ সুইপ? তুমি কি ঝাড় দাও? ডু ইউ মপ? তুমি কি পোছা লাগাও? ডু ইউ রাইড? তুমি কি বাইক চালাও? ডু ইউ ড্রাইভ? তুমি কি গাড়ি চালাও? ডু ইউ রাইট? তুমি কি লেখো? ডু ইউ স্পিক? তুমি কি বলো? এছাড়া আমি আর কি কি ভার্ব ব্যবহার করতে পারি, শুরুতে কয়েকটা ভার্ব লিখে নিই। এগুলোই হচ্ছে আমাদের ভোকাবুলারি। এভাবে আমরা আস্তে আস্তে ভোকাবুলারি বিল্ড করব, যে রোজ জীবনে যে যে কথাগুলো আমাদের বলার দরকার পড়ে প্র্যাকটিসের সময় আমরা এগুলোকে লিখে যাব। আর যারা যারা খাতা কলম নিয়ে, নোটবুক নিয়ে প্র্যাকটিস করছো, ওদেরকে আমি আগে থেকে বলেছিলাম যে খাতার শেষের দিকে কয়েকটা পাতায় ভোকাবুলারি বলে লিখে রেখো। ইজ ইট অডিবল ক্লিয়ারলি? শোনা যাচ্ছে? ওকে, just give me a minute. Now is it audible, guys? Can you hear my voice properly? Check. Can you hear my voice properly? Yes. Okay, so yes, thank you. শোনা যাচ্ছে? ওকে, থ্যাঙ্কস। সো আর কি কি ভোকাবুলারি আমরা ব্যবহার করি? সো বলেছিলাম যে খাতার শেষে কয়েকটা পাতা, 5-6টা পাতা রেখে দাও যেখানে একটা ভোকাবুলারি লিখে যা প্র্যাকটিসের, ডিউরিং দ্য প্র্যাকটিস যে ভোকাবুলারিগুলো আমরা শিখছি, যে ভোকাবুলারিগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, ওগুলো ওখানে লিখতে থাকো। সো আলাদা করে অনেকগুলো ভোকাবুলারি লিখে তারপর ওগুলোকে মুখস্থ করলে সেগুলো কদিন পরে ভুলে যাব। কিন্তু যা আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের থেকে যে ভোকাবুলারিগুলো বেরিয়ে আসছে সেগুলোকে যদি আলাদা জায়গায় লিখে রাখি, ওগুলোকে প্র্যাকটিস করি, তখন মনে থাকবে যে এটা কি, ওটার ব্যবহার কোথায়। সো আর কি কি আমরা বলতে পারি? যে ডু ইউ ফরগেট? তুমি কি ভুলে যাও? ডু ইউ
ফরগেট, তুমি কি ভুলে যাও। তারপর তারপর কি বলতে পারি, ডু ইউ ফরগেট, তুমি কি জিজ্ঞেস করো, ডু ইউ আস্ক, ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো, তুমি কি জানাও, তুমি কি ওদেরকে জানাও যখন যখন এরকম হয়, ওদেরকে কি জানাও, ডু ইউ ইনফর্ম দেম, তুমি কি ওদেরকে জানাও, ডু ইউ ইনফর্ম, ইনফর্ম, ওকে। আচ্ছা তুমি কি, এই যে তোমাকে ডাক্তার বলেছে এই নিয়মগুলো মেনে চলার জন্য, বা আমি তোমাদেরকে অনেক সময় বলি যে হ্যাঁ কিভাবে জল খেতে হয়, কিভাবে ইউনো খাওয়ার পরে জল খেতে নেই, বা সকালবেলা একটু এক্সারসাইজ করবে, রান করবে, ওয়াক করবে, তুমি কি এই নিয়মগুলো মেনে চলো, ডু ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস, তুমি কি ইনস্ট্রাকশনগুলো মানে নিয়মগুলো, যে নিয়মগুলো দেওয়া হয়েছে, যে নিয়মগুলো বলা হয় আমাদেরকে মেনে চলার জন্য, বা এভাবে এভাবে প্র্যাকটিস করতে বলি, সেগুলো কি তুমি মেনে চলো, ডু ইউ ফলো, ডু ইউ ফলো, ফলো মানে মেনে চলা, ডু ইউ ফলো দ্য ইনস্ট্রাকশনস, ডু ইউ ফলো ট্রাফিক রুলস, তুমি কি ট্রাফিক রুল মেনে চলো, ট্রাফিক আইন মেনে চলো, ডু ইউ ফলো ট্রাফিক রুলস। আর কি হতে পারে, আর কি হতে পারে, ডু ইউ, তুমি কি ঘুরতে যাও, বা তুমি কি বেড়াতে যাও, তুমি কি বেড়াতে যাও মানে প্রায়ই তোমার বাড়ি থেকে অন্য দূরে কোথাও যাও, ডু ইউ ট্রাভেল, তুমি কি ভ্রমণ করো, ডু ইউ ট্রাভেল, ডু ইউ ট্রাভেল, তুমি কি ঘুরতে যাও, বা তুমি কি বেড়াতে যাও, তুমি কি ভ্রমণ করতে যাও, ডু ইউ ট্রাভেল। আচ্ছা তুমি কি জাহাজে, জাহাজে উঠেছো মানে জাহাজে চড়ো, জাহাজে যাও প্রায়, ডু ইউ ফ্লাই, ওকে। এখানে ডু ইউ ফ্লাই মানে কেউ যদি জিজ্ঞেস করে ডু ইউ ফ্লাই, তার মানে এরকম না যে তুমি কি এমনি আকাশে ফটফট করে উঠতে লাগো, কারণ কোনো মানুষ উঠতে পারে না। সো ডু ইউ ফ্লাই কেউ যদি বলে, তার মানে তুমি কি জাহাজে যাও, বা তুমি কি ওড়ো মাঝে মধ্যে, তুমি কি জাহাজে যাও কোথাও, ডু ইউ ফ্লাই অফটেন, তুমি কি প্রায়ই জাহাজে কোথাও না কোথাও যাও, বাস ফ্লাই লাগালেই বুঝবো যে জাহাজে মানে উড়োজাহাজে এরোপ্লেনে যাওয়ার কথা বলছে, ওকে। ডু ইউ ফ্লাই। তারপর কি হতে পারে, ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদো, ডু ইউ ক্রাই, তুমি কি কাঁদো, ডু ইউ ড্র, তুমি কি আঁকো, ডু ইউ ড্র, বা ডু ইউ স্কেচ, স্কেচ পেন্সিল দিয়ে আঁকাকে বলে স্কেচ করা, সো ইউ ডু ইউ স্কেচ, বা ডু ইউ ড্র, বা ডু ইউ পেইন্ট, তুমি কি পেইন্টিং করো, ডু ইউ পেইন্ট, ডু ইউ পেইন্টিং হবে না, ওকে। সো আমরা এগুলো যে লিখছি এগুলো কি ভার্ব, ভার্ব মানে কি কাজ। সো পেইন্টিং হচ্ছে একটা নাউন, যে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই লোগোটা দেখতে পাচ্ছ, দিস ইজ এ পেইন্টিং, আমি বলছি ফর এক্সাম্পল, দিস ইজ এ পেইন্টিং, এটা একটা ছবি আঁকা হয়েছে, তো এটা একটা নাউন, একটা জিনিসের নাম। কিন্তু আমি যদি বলি তুমি কি আঁকো, তাহলে ডু ইউ পেইন্ট, হ্যাঁ বলো। তাহলে তোমার ওখানে হতে পারে, অন্য কারোর তো কেউ কিছু বলছে না, কমেন্টে আসছে। ওকে সবার, হ্যাঁ হ্যাঁ ওকে, বাট মেজরিটি কি বলছে, ডু ইউ, ক্যান ইউ হিয়ার মাই ভয়েস প্রপারলি গাইজ, অল অফ ইউ, ডিস্টার্ব হচ্ছে সাউন্ডে, ওকে হীরা, রাইট রাইট, ওকে। এনিওয়ান এলস, আর কারোর কোনো সাউন্ডে প্রবলেম হচ্ছে, অনেকেই বলছে নো প্রবলেম, তুলিকা নো প্রবলেম, ওকে, এভরিথিং ইজ ওকে। ওয়ান্স মোর ট্রাই দিস, এখন এখন হচ্ছে কিছু, নাও, now is there any sound, okay, now it's okay. I will plug in the ear mic again, yeah, now check, this is the last try, can you hear my voice properly, check 1 2 3, can you hear my voice properly, no problem, okay, so many no problem, বোঝা যাচ্ছে না, everything is okay, now it's okay, okay, thank you, বোঝা যাচ্ছে, ফাইন, থ্যাংক ইউ। সো লেটস কামিং ব্যাক টু দ্য প্র্যাকটিস সেশন। তাহলে আমরা ফরগেট, তুমি কি ভুলে যাও, তুমি কি ভুলে যাও, ডু ইউ ফরগেট, ও কি ভুলে যায়, ডাজ হি ফরগেট, বা ডাজ শি ফরগেট, গতকালকে আমরা প্র্যাকটিস করেছিলাম ডাজ দিয়ে, যখন আমি আর তুমি ছাড়া অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করছি তার অভ্যেসের ব্যাপারে, তখন ডাজ। সো ডাজ শি ফরগেট, ও কি ভুলে যায়, ডাজ শি আস্ক, ও কি জিজ্ঞেস করে, ডাজ শি ইনফর্ম ইউ, ও কি তোমাকে জানায়, ডু হি, ডু দে, ডু দে, দে বললে ডু, ডাজ শুধু হবে আমি আর তুমি ছাড়া কোনো একজনের কথা। সো ডাজ ইউর ফ্রেন্ড ট্রাভেল উইথ ইউ, তোমার বন্ধু কি তোমার সাথে ভ্রমণ করে, ডাজ ইউর ফ্রেন্ড গো উইথ ইউ, তোমার বন্ধু কি তোমার সাথে যায়, ডু ইউ ফ্লাই অফটেন, ডু ইউ ফ্লাই অফেন, এই কথাটা আরেকটা ভোকাবুলারির জন্য লিখতে পারো, ও এফ টি ই এন, এটাকে আমরা অফটেনও বলতে পারি, অফেনও বলতে পারি, টিটা উজ্জ থাকলেও হয়, আবার টিটাকে আমরা আনতেও পারি সাউন্ডে। সো আমেরিকান ইংলিশে টিটা আনা হয়, সো ইউ ক্যান ফলো দ্য হুইচ এভার ওয়ে ইউ ওয়ান্ট,
often or often, okay? So often মানে প্রায়। so do you fly often, তুমি কি প্রায় প্লেনে যাত্রা করো, প্লেনে ট্রাভেল করো, ডু ইউ ফ্লাই অফেন, ওকে? নেক্সট, ডাজ শি ক্রাই, ডাজ শি ক্রাই, ও কি কাঁদে? ডাজ দ্য চাইল্ড ক্রাই, বাচ্চাটা কি কাঁদে? ডাজ দ্য চাইল্ড ক্রাই, বাচ্চাটা কি কাঁদে? ডাজ হি ড্র, ডাজ ইয়োর ব্রাদার ড্র, তোমার ভাই কি আঁকে? ড্রয়িং করে, ড্র করে। ডু ইউ ড্র, তুমি কি আঁকো, রাইট? ডু ইউ ফ্লাই অফটেন, ইয়া, ডু ইউ ফ্লাই অফেন, তুমি কি প্রায় যাত্রা করো, জাহাজে যাও। সো এখানে ফ্লাই বললেই জাহাজে, মানে জাহাজ মানে প্লেনে, তুমি কি প্রায় প্লেনে আসা যাওয়া করো, এই যে পুরো বাংলা কথাটা শুধুমাত্র ফ্লাই বললেই বোঝা যায়। ডু ইউ ফ্লাই অফেন, তুমি কি প্রায় প্লেনে করে যাত্রা করো, আসা যাওয়া করো। ইয়েস। সো ইয়া দোরা কমেডি, হাই 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 হ্যালো এভরিওয়ান, আমি সবাইকে আলাদা করে হাই বলতে পারছি না, সো এই জন্য বলি যে প্লিজ after joining the class, if you are new it's okay, you don't know the rules. If you are new here, just practice, যেগুলো বলছি সেগুলো কমেন্ট লেখার প্র্যাকটিস করো, সো দ্যাট তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর আফটার 20 to 25 মিনিটস, 20-25 মিনিট পর, I will listen to your comments, I will read your comments and I will give you answers. আপনাকে বোঝা যাচ্ছে না কিন্তু লেখা পরিষ্কার না, বোঝা যাচ্ছে কিন্তু লেখা পরিষ্কার না, ইজ ইট সো? I don't know. ডু ইউ লাভ, ডু ইউ লাভ, তুমি কি ভালোবাসো? ডাজ সুদীপ দাদা স্পিক উইথ তুহিন দাদা? ইয়া, ভেরি গুড, ভেরি গুড। আরমান, জাহিদ আরমান, আমি আপনার নিউ ভিউয়ার্স, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আজকে আমাদের টপিক কি ছিল? আজকে আমাদের ডু ডাজ ডিড এর সাথে, এটা ছিল গতকালকের ক্লাস, রাইট? সো একটু রিহার্স হয়ে গেল, আরও বেশি বেশি করে রিহার্স করতে হবে। এই যে পুরো সিরিজটা, এটা কিন্তু আমি কোনো ধরনের গ্রামার কোর্স নয়, দিস ইজ নট এ ইংলিশ গ্রামার কোর্স, দিস ইজ আ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজ। 100টা ভিডিওর প্র্যাকটিস সিরিজ করব আমরা, যে প্র্যাকটিসের মাধ্যমে একজন বেসিক থেকেও ইংরেজি কথা বলতে শুরু করতে পারবে ইজিলি, যদি প্রত্যেক দিন এভাবে প্র্যাকটিস করে যাও। সো ইটস নট আ ক্লাস যেখানে 1 2 3 4 এরকম করে একের পর এক আসবে, বাট ডে 1 ডে হিসেবে ফলো করো, তাহলে মাঝখানে গিয়ে কোনো কিছু এরকম মনে হবে না যে আমি তো এর আগের বেসিকগুলো প্র্যাকটিস করিনি, ওকে? সো মেবি তুমি 3 আর 4-এর মধ্যে বা 6 আর 7-এর মধ্যে সেরকম মিল পাবে না, কিন্তু একটা সময় পরে বুঝতে পাবে যে হ্যাঁ, প্রত্যেকটা কানেক্টেড আছে, প্রত্যেকটা সিরিজই কানেক্টেড, মানে কয়েকটা ভিডিওর একটা ছোট ছোট অবজেক্টিভ, মানে এক একটা উদ্দেশ্যর উপরে কয়েকটা ভিডিও রাখা হয়েছে। যেরকম গতকালকে যে ভিডিওটা হয়েছে ডু ডাজ ডিড দিয়ে, আজকেও সেটাই হচ্ছে, আগামীকালকে কিছু হবে। তো মেবি এই জিনিসটাকে কভার করার জন্য, সো দ্যাট আগামী দিনে যখন একটু সেন্টেন্স বড় বানাতে হবে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, তখন এই জিনিসগুলো, আজকের যে এখন বেসিক যে প্র্যাকটিস সেশনগুলো, এগুলো কাজে লাগবে। এই জন্য প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সো হয়ে গেল। এবার আমি প্রশ্ন করব হোয়াট লাগিয়ে, হোয়াট। সো আমি যখনই প্রশ্ন করব কি, কখন, কোথায়, কেন, কিভাবে, এর জন্য যে ভার্বটা, যে টার্মটা লাগে, WH বলি আমরা একে, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই, এগুলোকে। সো সেন্টেন্সে যখন এরকম কিছু থাকে যে কি, কখন, কেন, কিভাবে, তখন লেখাগুলো ঝাপসা ঝটসা বোঝা যাচ্ছে। ওকে, আই হোপ অনেকে বুঝতে পারছো, কয়েকজনের একটু প্রবলেম হচ্ছে, বাট ওটা মেবি তোমাদের নেটের প্রবলেমের জন্য, নেটের জন্য প্রবলেম হচ্ছে। কি সবাই ফলো করো, ওকে। রাহাতুল ইসলাম বলছে সবাই ফলো করো দাদা, বাজে একটা সাউন্ড হচ্ছে। হীরা খান্দেরকার, আই ডোন্ট নো হোয়াট সাউন্ড ইজ কামিং, অ্যাকচুয়ালি আই হ্যাভ ট্রাইড আ কাপল অফ টাইম, বাট see, this is the mic jack and I have reconnected it. I don't know what problem is coming. No problem, sir, it's okay. Okay, thank you so much. Yeah, okay, no problem, thank you. Does she do makeup? Okay, makeup করে, very good. Okay, so let's coming back to the point. আমাদের বলছি যে সেন্টেন্সে যদি কি, কখন, কিভাবে থাকে, তাহলে সেই টার্মটাকে আগে আনবো। তো আমি ধরো তুমি কি, আমি বলছি তুমি কি জিজ্ঞেস করেছো, তুমি কি জিজ্ঞেস করো, ফোর্সে আমি অভ্যেস জিজ্ঞেস করতে চাই, রাইট? ডু ডাজ দিয়ে কখন সেন্টেন্স বানাই আমরা? যখন অভ্যেস
ডু ডাজ দিয়ে অভ্যেস বা হ্যাবিট, আর ডিড দিয়ে কখন সেন্টেন্স বানায়, যখন পাস্ট মানে অতীতে ঘটে যাওয়া কোনো একটা কাজ। কি আসছে, সাউন্ড আসছে? ও লাইটের কারণে স্পিকারের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওটাতে কোনো প্রবলেম হবে না। হ্যালো, চেক চেক, নো প্রবলেম, ইটস ওকে। মানে অল্প স্বল্পই প্রবলেম হচ্ছে তো। হেডফোন লাগিয়ে শুনলে আর হেডফোন বার করে শুনলে আচ্ছা। অন্য ওকে ওকে ওকে, আই ডোন্ট নো, মাইক অনেকবার লাগানো হয়েছে, খোলা হয়েছে, এবার কি করব? ডু ইউ রিড আ বুক এভরি ডে? নো প্রবলেম, ক্লিয়ার দেখা যায় না, লেখা বোঝা যাচ্ছে না। কেউ বলছো লেখা বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না অনলি বিকজ অফ ইউর নেট প্রবলেম। ওকে, মানে ইন্টারনেট, ইফ ইউর ইন্টারনেট ইজ স্লো দেন অনলি লেখা বোঝা যাচ্ছে না। যদি সবার না বোঝা যায় তাহলে কোনো প্রবলেম হতে পারে, যেটা একদিনই হয়েছিল। বাকি অনেকেরই লেখা না বোঝা যেতে পারে বিকজ অফ ইয়োর নেট স্পিড। ওকে, নেট স্পিড কম থাকলে লেখা বোঝা না যেতে পারে, কিন্তু আজকে সাউন্ডের কেন প্রবলেম হচ্ছে আই ডোন্ট নো। ওকে, এনিওয়ে, সো লেটস স্টার্ট। হোয়াট দিয়ে কখন সেন্টেন্স বানাবো, যখন অভ্যেসের কথা জিজ্ঞেস করছি বা অতীতে ঘটে যাওয়া কোনো কাজের কথা জিজ্ঞেস করছি। তুমি কি ওকে জিজ্ঞেস করেছিলে বা তুমি কি ওকে জিজ্ঞেস করো, তুমি কি ওকে জিজ্ঞেস করেছিলে বা তুমি কি ওকে জিজ্ঞেস করো, দুই ক্ষেত্রেই আমাদের হোয়াট লাগবে। তুমি আচ্ছা সরি, তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে বা তুমি ওকে কি জিজ্ঞেস করো, তুমি ওকে কি জিজ্ঞেস করো বা তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে। তো আমরা যখন বলবো কি জিজ্ঞেস করো মানে তুমি অভ্যেস বলছো। ওকে, আর অভ্যেস যখন বলো তখন আমরা কি ডু দিয়ে প্রশ্ন বানাই, ডু দিয়ে প্রশ্নটা শুরু করি। সো হোয়াট একদম শুরুতে চলে আসবে, হোয়াট, ওয়্যার, ওয়্যান এগুলো একদম শুরুতে চলে আসবে, তারপর ডু ডাজ। সো হোয়াট ডু, তারপর তুমি ওকে কি জিজ্ঞেস করো, সো কিটা সবার শুরুতে চলে এলো, তারপর তুমি ওকে জিজ্ঞেস করো এটা আসবে। ডু ইউ আস্ক হিম, ডু ইউ আস্ক হিম, তুমি ওকে কি জিজ্ঞেস করো। হোয়াট ডু ইউ আস্ক হিম, তুমি ওকে কি জিজ্ঞেস করো। এবার সেম জিনিসটা যদি তোমরা ওকে কি জিজ্ঞেস করো তাহলে ডু থাকবে, হোয়াট ডু ইউ আস্ক হিম। তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করে যখন আসবে তখন কিন্তু ডু চেঞ্জ হয়ে ডাজ হয়ে যাবে। সেটা গত ভিডিওতে আমরা ভালো করে প্র্যাকটিস করেছিলাম। তখন হয়ে যাবে হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড আস্ক হিম, তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করে। এবার আমরা যেরকম ডিডের ক্ষেত্রে দেখেছিলাম যে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাক, তোমার বন্ধু হোক বা বন্ধুরা হোক, তুমি হোক বা তোমার মা হোক বাবা হোক, ডিড মানে যখন কোনো অতীতে ঘটে যাওয়া কোনো কাজের কথা জিজ্ঞেস করছি যে তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে, তখন কিন্তু ডু ডাজের মতো কোনো কনফিউশন নেই, শুধু ডিড দিয়ে আমরা সেন্টেন্স বানাবো। তো তখন সেন্টেন্সটা কিভাবে হবে, হোয়াট ডিড ইউ আস্ক হিম, বা ও তোমাকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডিড শি বা হি আস্ক ইউ। ওকে, বুঝতে পেরেছো? হোয়াট ডিড হি আস্ক ইউ। তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা সেন্টেন্স, পাঁচটা ওয়ার্ড দেখতে মনে হচ্ছে, পাঁচটা ওয়ার্ড পাঁচটা শব্দ আছে, বাট ইটস ভেরি ইজি। যদি প্র্যাকটিস করো তাহলে খুবই ইজি মনে হবে। সো লেটস প্র্যাকটিস উইথ মি। আবার সবকটা ভার্ব দিয়ে একবার করে প্র্যাকটিস করে নেব। হোয়াট ডিড শি আস্ক ইউ, তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে। হোয়াট ডিড শি আস্ক ইউ, সরি, হোয়াট ডিড শি আস্ক ইউ, সে তোমাকে কি জিজ্ঞেস করেছিল। হোয়াট ডিড ইউ আস্ক হিম, তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে। কিন্তু যখন আমি এখানে এখানে যখন ইউ এর জায়গায় কোনো একটা একজনের নাম হবে, আমি আর তুমি ছাড়া অন্য কোনো একজনের কথা, যেরকম রাহুল তোমাকে কি জিজ্ঞেস করেছিল, তখন হয়ে যাবে হোয়াট ডাজ রাহুল, হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ, রাহুল তোমাকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ। তাহলে ডু আর ডাজটা কিসের উপরে ডিপেন্ড করে হচ্ছে, চেঞ্জটা হচ্ছে ডু আর ডাজ, রাহুল বা ইউ মানে সাবজেক্ট কে কাজটা করছিল বা কে কাজটা করছে। হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ, রাহুল তোমাকে কি জিজ্ঞেস করে, সরি করেছিল না। হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ, রাহুল তোমাকে কি জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করেছিল হলে তখন আর ডু ডাজের কোনো কনফিউশন নেই। অতীতে ঘটে যাওয়া কোনো কাজ তুমি জানতে চাইছো, তখন হোয়াট ডিড রাহুল আস্ক ইউ, রাহুল আস্ক ইউ, হোয়াট ডিড রাহুল আস্ক ইউ, রাহুল তোমাকে কি জিজ্ঞেস করেছিল। কিন্তু রাহুল তোমাকে কি জিজ্ঞেস করে, হোয়াট ডাজ রাহুল আস্ক ইউ। তাহলে ডাজ আর ডু কেন চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারছো ক্লিয়ারলি। শুধুমাত্র তুমি আমি ছাড়া একজন হলে
যেরকম রাহুল বা ইয়োর ফ্রেন্ড তখন ডাজ হবে, আর বাকি সব জায়গায় কি হবে, ডু হবে। যেরকম তোমার বন্ধুরা কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস আস্ক, ওকে আস্ক দেম। তো তোমার বন্ধুরা ওদেরকে কি জিজ্ঞেস করেছিল, বা তোমার বন্ধুরা ওকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডু, তোমার বন্ধুরা হলো হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস আস্ক হিম, আস্ক হিম, ওকে কি জিজ্ঞেস করেছিল তোমার বন্ধুরা। কিন্তু তোমার একটা বন্ধু ওকে কি জিজ্ঞেস করেছিল, তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড আস্ক হিম, হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড আস্ক হিম। আবার কি জিজ্ঞেস করেছিল না, কি জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে হলে ডাজ, আর কি জিজ্ঞেস করেছিল তখন ডিড হয়ে যাবে। হোয়াট ডিড ইয়োর ফ্রেন্ড আস্ক হিম, হোয়াট ডিড ইয়োর ফ্রেন্ড আস্ক হিম, তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করেছিল। কিন্তু তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করে, বা তোমার বন্ধুরা ওকে কি জিজ্ঞেস করে যদি হয়, করে মানে অভ্যেস জানতে চাইছি, তাহলে ডু বা ডাজের মধ্যে একটা কিসের উপরে ডিপেন্ড করে, সাবজেক্ট কে আছে। যদি তোমার বন্ধুরা ওকে কি জিজ্ঞেস করে, তাহলে হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস, হোয়াট ডু ইয়োর ফ্রেন্ডস, বন্ধুরা আস্ক হিম, ওকে কি জিজ্ঞেস করে, আর তোমার বন্ধু ওকে কি জিজ্ঞেস করে, হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড আস্ক হিম। অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা আমার কনসেন্ট্রেশনটা কমেন্টের দিকে, যেহেতু একটা প্রবলেম হচ্ছে সাউন্ডে, এই জন্য আমি ওখানে বলতে সময় মাথাটা ওইদিকে লেগে আছে, এই জন্য এখানে গোলমাল হয়ে যাচ্ছে। ওকে, মানে করে ছিলোর জায়গায় করে করে বলি, ডু এর জায়গায় ডাজ বলছি। বাট আই হোপ ইউ আন্ডারস্টুড দিস, রাইট? ভালো করে বুঝতে পেরেছো। শুধু অতীতে ঘটে যাওয়া কোনো কাজ, মানে কি জিজ্ঞেস করেছিল, কি করেছিল, কি জানিয়েছিল, কি কোথায় ভ্রমণ করেছিল, এরকম যদি কথা হয় তখন আমরা ডিড বসাই, আর অভ্যেস যখন জানতে চাই তখন ডু বা ডাজ বসাই। সো লেটস প্র্যাকটিস। তুমি কি তুমি কি না, আমি বলবো তুমি আজকে সকালে কোথায় গেছিলে, তুমি আজকে সকালে কোথায় গেছিলে, কিভাবে বলবো, ইংরেজিতে কিভাবে বলবো, কোথায়, এর জন্য ওয়্যার, ওয়্যারটাকে সামনে নিয়ে আসবো, ওয়্যার, কোথায় গেছিলে মানে অতীতে ঘটে যাওয়া কোনো কাজের কথা জিজ্ঞেস করছি তোমাকে, সো ওয়্যার ডিড হয়ে যাবে। ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, গো লিখিনি এখানে, ওকে গো। সো ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং, দিস মর্নিং, তুমি আজকে সকালে কোথায় গেছিলে, ওয়্যার ডিড ইউ গো দিস মর্নিং। তুমি রোজ সকালে কোথায় যাও, তখন হয়ে যাবে ওয়্যার ডু ইউ গো এভরি মর্নিং। তুমি রোজ সকালে কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো এভরি মর্নিং, ওয়্যার ডু ইউ গো এভরি মর্নিং। আজ বাজে সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আই এম সো সরি হীরা খানদেরকার, বাট অন্য কাউর থেকে সেরকম কোনো কমেন্ট পাচ্ছি না। সো আই ডোন্ট নো, আমার এখানেও প্রবলেম হচ্ছে, বাট সবার কি সেম প্রবলেমটা হচ্ছে না, অনেকের প্রবলেম হচ্ছে না? কারণ অনেকেই বলছে দাদা কোনো সমস্যা নেই, এই যে মতিউর রহমানও বলছে সমস্যা নেই, অনেকেই বলছে সমস্যা নেই, সেটা আমি বুঝতে পারছি না। ওকে, এনিওয়ে, তাহলে আজকের সেশনটা বেশি লম্বা করবো না আর। আই হোপ তোমরা বুঝে গেছো যে কি কি প্র্যাকটিসের কথা আজকে বলছি আমি। এবার তোমাদেরকে প্র্যাকটিস দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো তুমি হোমওয়ার্ক করো। সো সেশনটাকে বেশি লম্বা করছি না আজকে। ওকে, আমরা বা সেম সেশনে আমি আরেকটা ভিডিও দেবো পরে, সেখানে আমরা একটা প্র্যাকটিস ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করে নেবো যে পুরোপুরি ব্যাপারগুলো। কনসেপ্টটা বুঝতে পেরেছো আজকে? কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই, যে কনসেপ্টটা আজকে বোঝার না কোনো অসুবিধা নেই? ওকে, অনেকেই বলছে কোনো অসুবিধা নেই, কপিল বিশ্বাস বলছে সেম প্রবলেম। ওকে, মিনস দেয়ার ইজ সাম প্রবলেম, কারোর কাছে প্রবলেম হচ্ছে, কারোর কাছে প্রবলেমটা হচ্ছে না। সেই জন্য আমি জাস্ট হোমওয়ার্কটা দিয়ে আজকের প্রবলেমটা, আজকের ভিডিওটা শেষ করছি। ইউর ভয়েস সাম টাইম ক্র্যাকিং, ওকে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ইয়া। সো আজকের হোমওয়ার্কটা লিখে নাও, কি হচ্ছে আমাদের, কি এর জন্য হোয়াট, কখন এর জন্য ওয়েন, কোথায় এর জন্য ওয়্যার, কিভাবে এর জন্য হাউ, আর কেন এর জন্য ওয়াই। ওকে, দেখতে পাচ্ছ সবাই, কি, কখন, কোথায়, কিভাবে, কেন, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই। ওকে, তার পাশে ডু লাগিয়ে সেন্টেন্স বানাবে, ডু, ডাজ, ডিড, এই তিনটেই লাগাবে। হোমওয়ার্ক সিরিয়াস, সিরিয়াসলি যারা একদম সিরিয়াস আছো যে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে হোমওয়ার্কগুলো ভালো করে বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে কিন্তু।
হোয়াট বা ওয়েন বা ওয়্যার বা হাউ ওয়াই, আর তারপরে লাগাবে ডু বা ডাজ বা ডিড, তারপর আলাদা আলাদা সাবজেক্ট। সাবজেক্ট কি কি হতে পারে? ইউ, তুমি, ওকে, বা হি বা শি, ওকে, বা যে কোনো দে, দে হতে পারে ওরা, বা যে কোনো একজনের নাম, নেম, কোনো একজনের নাম, ওকে। আর কি হতে পারে? আর হতে পারে যে ইউ, হি, শি, দে, নাম, বা ইয়োর ফ্রেন্ড, ইয়োর মাদার, কোনো একটা রিলেশনশিপ, কোনো একটা সম্পর্ক, যেরকম যে কোনো একটা রিলেশনে তুমি বলবে রিলেশন, যেরকম ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার, ইয়োর সিস্টার, ইয়োর মাদার, ইয়োর ফ্রেন্ড, ইয়োর সান, ইয়োর ডটার, ইয়োর হাজব্যান্ড, ইয়োর সান ইন ল, ওরকম করে। সো প্রথম WH, তারপরে ডু বা ডাজ বা ডিড যে কোনো একটা, তারপর এটা, তারপর আমাদের ভার্ব নেব এখান থেকে। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ইনফর্ম হিম, তুমি ওকে কি জানিয়েছিলে, কি জানাও, হোয়াট ডু ইউ ইনফর্ম হিম, হোয়াট ডু ইউ, তারপর এই যে এতটুকু হয়ে গেল, এতটুকু হওয়ার পর ভার্ব, আর তারপর যেটা হবে সেটা হচ্ছে নেক্সট পার্ট। নেক্সট পার্ট মানে সেন্টেন্সটাকে বড় করার জন্য, বাট মিনিমাম সেন্টেন্স কতটুকু বানাতে হবে? WH প্লাস একটা হেল্পিং ভার্ব ডু বা ডাজ বা ডিড, তারপর সাবজেক্ট, তারপর আমাদের ভার্ব। ওকে, এতটুকু যেন সবার মনে থাকে। সো হোয়াট ডু ইউ ইনফর্ম হিম, তুমি ওকে কি জানাও। হোয়াট ডু ইউ আস্ক হিম, হোয়াট ডু ইউ আস্ক হিম, ওকে। অবজেক্ট, তারপর এটার পর আর লিখছে, অবজেক্টটা লিখলাম না, অবজেক্ট হতেও পারে, অবজেক্ট না দিয়েও সেন্টেন্স বানাই। যেরকম হোয়াট ডু ইউ ইনফর্ম, হোয়াট ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো, তুমি ওকে কি জিজ্ঞেস করো, ওকেটাকে আমি বোর্ডের বাইরে রাখছি। ওকে, সো বেসিক প্র্যাকটিস এতটুকু যতটুকু বোর্ডে লেখা আছে। হোয়াট ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো। হোয়াট ডু ইউ ক্রাই হবে না, মিলবে না, তুমি কি কাঁদো, এরকম তো হবে না। সো তুমি কেন কাঁদো হবে ওয়াই ডু ইউ ক্রাই, তুমি কেন কাঁদো। আচ্ছা, তুমি কেন কেঁদেছিলে, ওয়াই ডিড ইউ ক্রাই, তুমি কেন কেঁদেছিলে। ওয়াই ডিড শি, ওয়াই ডিড শি ক্রাই, সে কেন কেঁদেছিল। ওকে, সে কেন কাঁদে, ওয়াই ডাজ শি ক্রাই, ওয়াই ডাজ শি ক্রাই, সে কেন কাঁদে। ওকে, রিলেশন, আমার, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, এরকম। ওয়াই ডাজ ইয়োর মাদার, ওয়াই ডাজ রিলেশনে ইয়োর মাদার নিলাম, ওয়াই ডাজ ইয়োর মাদার কি, যে কোনো একটা লাগাও এখান থেকে, ফরগেট, ভুলে যায়, তোমার মা কেন ভুলে যায়। ওয়াই ডাজ ইয়োর মাদার ফরগেট, তোমার মা কেন ভুলে যায়। বা ওয়াই ডাজ হি কুক, ও কেন রান্না করে, ওয়াই ডাজ হি কুক। তারপর ওয়েন ডিড শি রাইড বা ওয়েন ডিড শি স্পিক, ও সে কখন বলেছিল। ওয়েন ডিড শি ইনফর্ম, সে কখন জানিয়েছিল। ওয়েন ডিড শি ইনফর্ম, ওয়েন ডিড ইউ ইনফর্ম, তুমি কখন জানিয়েছিলে। ওয়েন ডিড দে ইনফর্ম, ওরা কখন জানিয়েছিল। ওয়েন ডিড ইয়োর ফাদার ইনফর্ম, তোমার বাবা কখন জানিয়েছিল। বুঝতে পারছো? এই যে স্ট্রাকচারটা আজকে দেখছো, এটা দিয়ে কমসে কম আমি 200 সেন্টেন্স বানাতে পারি, 300 সেন্টেন্স বানাতে পারি। বাট ইয়োর টাস্ক উইল বি মেক অ্যাটলিস্ট, কমপক্ষে আজকের ক্লাস থেকে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস এই জন্য কমপক্ষে বলছি 50টা, কম এটার থেকে আর কম করো না যে দাদা 50 বলেছে আমি 40 করে নিচ্ছি। পারলে 100 বানাও, কারণ এই যে ক্লাসটা যা লিখেছি আমি, এটা দিয়ে 300-400 সেন্টেন্স বানানো যাবে ইজিলি। কিন্তু তুমি অ্যাটলিস্ট 15, যাদের কাছে একদমই সময় নেই, আর যদি পারো তাহলে মেক অ্যাটলিস্ট 100। সো 50-100 সেন্টেন্সেস আজকের ক্লাস থেকে বানাও। ফর্মুলা সিম্পল, কি, হোয়াট ডু ইউ, কি লাগবে, তুমি কি, সবগুলো ভার্ব কি যাবে, সবগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স বানানো যাবে না, কেন, কোনো মানে বেরোবে না। যেরকম হোয়াট ডু ইউ ফরগেট, তুমি কি ভুলে যাও, হবে সেন্টেন্স। হোয়াট ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করো, সেন্টেন্স হবে। হোয়াট ডু ইউ ইনফর্ম, তুমি কি ইনফর্ম করো, কি জানাও, হবে সেন্টেন্স। হোয়াট ডু ইউ ফলো, তুমি কি অনুসরণ করো, সেন্টেন্স হবে। হোয়াট ডু ইউ ট্রাভেল, তুমি কি ভ্রমণ করো, সেন্টেন্স হবে না, কোনো মানে হয় না। এরকম করেই ওয়েন ডু ইউ ফরগেট, তুমি কখন ভুলে যাও। ওয়েন ডু ইউ ফ্লাই, তুমি কখন হাওয়াই জাহাজে করে উড়ে যাও। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডু ইউ রিড, ওয়েন ডু ইউ ক্লিন, ওয়েন এর সাথে সব হবে, ওয়েন ডু এর সাথে সব হবে, তুমি কখন
ভুলে যাও কখন জিজ্ঞেস করো, কখন জানাও, কখন ফলো করো, কখন ট্রাভেল করো, কখন ফ্লাই করো, কখন কাঁদো, কখন আঁকো, কখন যাও, কখন দৌড়াও, কখন হাঁটো, কখন পড়ো, কখন দেখো, কখন রান্না করো, কখন পরিষ্কার করো, কখন ঝাড়ু দাও, কখন পোছা দাও, কখন বাইক চালাও, কখন গাড়ি চালাও, কখন লেখো, কখন বলো। কি হবে? কখন তুমি করো। ব্যাস কতটা সেন্টেন্স হলো তাহলে? একবার দেখো নিজে কতগুলো সেন্টেন্স হলো। শুধু এতটুকু বানাবে, ওয়ান ডু ইউ, যে কোনো একটা সেন্টেন্স নেবে, যে কোনো ভার্ব নেবে এখান থেকে। সেম ভাবে তুমি যখন তাকে জিজ্ঞেস করছো যে তোমার ভাই বা তোমার বাবা বা তোমার বন্ধু বা রাহুল বা ও, ইনা মিনা টিনা, সে কখন এই পুরো সব কাজগুলো, এগুলো তো কাজ, এই কাজগুলো করে, কিভাবে বলবে? when does your mother, when does your father, when does Ankita, when does Rahul, when does he, when does she, লাগিয়ে যে কোনো একটা verb, যে কোনো একটা কাজ। when does he forget, ও কখন ভুলে যায়। when does he travel, ও কখন ঘুরতে যায়। when does he clean his room, ও কখন ওর ঘর পরিষ্কার করে। when does he ride, ও কখন বাইক চালায়। when does he drive, ও কখন গাড়ি চালায়। when does your brother write, তোমার ভাই কখন লিখে। when does your sister read, তোমার বোন কখন পড়ে। when does your father run, তোমার বাবা কখন দৌড়ায়। when does your mother walk, তোমার মা কখন হাঁটে। ওকে, সো বলেছিলাম সকালবেলা মা বাবাকে নিজে তো প্রথম হাঁটা শুরু করো, এক্সারসাইজ শুরু করো, পাশাপাশি মা বাবা বোন যারা আছে ওদেরকে এনকারেজ করো, নিজের একটু আগে নিজে করো, তারপর ওদেরকে এনকারেজ করতে পারবে। সো যারা এখনো নিজের রেগুলার লাইফে একটু 10 মিনিট 15 মিনিটও এক্সারসাইজ করছো না, ইউ আর জাস্ট ইনভাইটিং দ্য ডিজাস্টার ইন ইউর লাইফ। মানে আমি ছোট ওয়ার্ড লাগালে খুবই হালকা হয়ে যাবে কথাটা। ডিজাস্টার মানে বরবাদি বাংলায় বলতে পারো। যারা এখনো একটু অল্প স্বল্প এক্সারসাইজ করছো না, ইউ আর ইনভাইটিং, মানে আমন্ত্রণ জানাচ্ছ ডিজাস্টার ইন ইউর লাইফ। ওকে, অনেকেই বলছো সেই ভাইরাসটার ব্যাপারে যেটা চারদিকে ছড়ে আছে, এর থেকে বাঁচার কি উপায়, বাঁচার উপায় চারদিকে বলা হচ্ছে, কিন্তু WHO বলে দিয়েছে যে ইফ ইয়োর ইমিউনিটি ইজ গুড এনাফ, দিস ভাইরাস কান্ট হার্ম ইউ, এই ভাইরাসটা তোমাকে হার্ম করতে পারবে না, নর্মাল সর্দি জ্বর হবে, ঠিক হয়ে যাবে। ইফ ইউর ইমিউন পাওয়ার ইজ গুড এনাফ। সো যাদের গুড এনাফ নেই, একটা খুব ভালো ইমিউন পাওয়ার নেই, কিভাবে বাড়ানো যাবে? ভালো খাবার খেয়ে আর ভালো এক্সারসাইজ করে। সো ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ এভরি সিঙ্গেল ডে। যেরকম করে প্র্যাকটিস করছো, পুরো সারাদিন কেউ না কেউ দৌড়াচ্ছে, পৃথিবী দৌড়াচ্ছে টাকা রোজগার করতে। ওকে, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, take out at least half an hour, at least 30 minutes from 24 hours, 24 ঘন্টা থেকে আধা ঘন্টা বার করো নিজের শরীরটাকে সময় দেওয়ার জন্য, নিজের ইমিউনিটি লেভেলটাকে বুস্ট আপ করার জন্য। নিজে করো, তারপর পরিবারের বাকিদেরকে এনকারেজ করো, মাদেরকে, বোনদেরকে, ছোট ভাইদেরকে, বড় দাদু দিদা ওদেরকে, যে রোজ একটু হাঁটতে যাও, রোজ একটু এক্সারসাইজ করো বসে। ওকে, only this way you can protect yourself and in your family in coming future, because otherwise you are just inviting the disaster, বরবাদি, একদম ভয়ানক তাবাহি আমন্ত্রণ জানাচ্ছ if you are not doing any physical exercise. Okay, so please walk, please run, please do exercise. When does your mother walk, তোমার মা কখন হাঁটতে যায়, তোমার মা কখন হাঁটে। when does your mother walk, when does your father ওকে ওয়াক, তোমার বাবা কখন হাঁটে। এরকম করে ওয়্যার ডাজ ইয়োর মাদার ওয়াক, তোমার মা কোথায় হাঁটে, মানে কোথায় হাঁটতে যায়। ওয়্যার ডাজ ইয়োর মাদার ওয়াক। আচ্ছা, তোমার মা কোথায় হাঁটতে গেছিল, ওয়্যার ডিড, গেছিল হলে ওয়্যার ডিড। সো ডু ডাজ হচ্ছে অভ্যেস, অভ্যেস, আর ডিড কোন সময় বলবো, একবার হয়ে যাওয়া কোনো ঘটনা, অতীত, অতীতে একবার ঘটা কোনো ঘটনা, একবার যেটা ঘটে গেছে। তোমার মা কখন ঘুরতে গেছিল। ওকে, when did your mother, রিলেশন your mother, when did your mother walk, তোমার মা কখন হেঁটেছিল, when did your mother walk। আচ্ছা, তোমার মা কখন গেছিল, when did your mother go, when did your mother go। একটা কথা মনে রাখবে, ডিড বসে গেল সেন্টেন্সে, তাহলে গো কে আর ওয়েন্ট করবে না, ওয়াক কে ওয়াকড করবে না, বা ফরগেট কে ফরগট, বা আস্ক কে আস্কড, কিচ্ছু করার দরকার নেই। ডিড সেন্টেন্সে বসে গেল, ডিড বা ডাজ বা ডু, তখন এই ভার্বগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মানে V2 V3 কিচ্ছু হবে না, সিম্পল বেস ফর্ম হবে V1। ওকে, সো ওয়্যার ডিড ইয়োর ফাদার ওয়াক, তোমার বাবা কোথায় হাঁটে।
কোথায় হেঁটেছিল, ওয়্যার ডিড ইয়োর ফাদার ওয়াক, তোমার বাবা কোথায় হেঁটেছিল, বা ওয়্যার ডিড ইয়োর ফাদার গো ফর এ ওয়াক, তোমার বাবা হাঁটতে কোথায় গেছিল, রাইট? তাহলে ইজিলি তুমি এখান থেকে একটা নেবে, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই থেকে, এখান থেকে একটা নেবে, এখান থেকে একটা নেবে, তারপর যে কোনো একটা ভার্ব লাগাবে, সেন্টেন্স বানাবে। 50 তো খুব কম বললাম, তুমি যদি সুন্দর করে সেন্টেন্স বানাও আধ ঘন্টার মধ্যে ইউ ক্যান মেক 200 সেন্টেন্সেস, ইজিলি বানাতে পারবে। সো প্লিজ প্র্যাকটিস করো। স্পোকেন ইংলিশ যদি শিখতে হয় তাহলে প্র্যাকটিস করো, কিন্তু যদি শিখতে না হয়, তোমাকে জোর করছি না, একটা জিনিসের জন্য জোর করছি, প্লিজ ডু সাম রেগুলার ওয়ার্কআউট, রোজ এক্সারসাইজ করো, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। নিজে করো, পরিবারের বাকিদেরকে করার জন্য এনকারেজ করো, মোটিভেট করো, দ্যাটস মাই রিকোয়েস্ট। এটা কম্পালসারি করো প্লিজ। Only this way you can protect yourself and in your family. Take care of yourself, take care of your family. Keep learning something new. Keep learning something new. Keep sharing with others and keep growing in your life. Take care of yourself. Have a good night. See you tomorrow.